আমাদের চাকরি না পাওয়া বেকার যুবকদেরকে পেটের টানে তাদের যে রুটি রুজির সংগ্রাম তারা করছেন, টোটো চালিয়ে, সেই বিষয়ে তাদেরকে একটু সতর্কীকরণ করা দরকার রয়েছে। প্রথমত, এই রাজ্যে বেকারত্বের অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড এবং অন্যান্য যতগুলি আছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এদের ভয়াবহ চিত্রের কথা সবাই জানেন। নতুন পোস্ট তো ক্রিয়েশন দূরে থাকুক, বর্তমান সরকারের সময়কালে আগের অর্থমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্রর নেতৃত্বে 6 লক্ষ স্থায়ী পোস্টকে বিলুপ্ত করা হয়েছে। সবাই জানেন এগুলো। তাই এই রাজ্যে বাধ্য হয়ে শুধু রিড অ্যান্ড রাইট নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমনকি খুঁজলে MA পাসও হয়তো পাওয়া যাবে। এই যুবকরা এবং কোথাও কোথাও সামান্য সংখ্যক হলেও যুবতীরা, বোনেরা, অল্প সংখ্যায় হলেও তারা টোটো চালিয়ে সংসার প্রতিপালন করেন। আমাদের রাজ্যে সাধারণত পাহাড়ি এলাকা ছাড়া প্রায় 9-10 মাস বর্ষা এবং ঘর্মাক্ত পরিবেশ থাকে। ডিসেম্বর জানুয়ারি বাদ দিলে পুরোটাই বলা যেতে পারে। এবং এই রকম একটা সময়ে আমরা অনেকেই যখন এসি চালিয়ে কাজ করি বা গাড়িতে যাই, তখন এই লক্ষ লক্ষ যুবককে এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবন যুদ্ধের সংগ্রাম করতে হয় নিজের সংসারের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য। আমি 18-19 সালে পরিবহন মন্ত্রী থাকার সময় তখন একটা সার্ভে করানো হয়েছিল। তার যেটুকু আমার কাছে, আমার মেমোরিকে রিকল করলে আমি পাই, তখনই 3.5 লক্ষ টোটো ছিল। পরবর্তীকালে ই রিক্সার কনসেপ্ট এলেও সেটা রাজ্যে চালু থাকা টোটোর 10% হবে কিনা সন্দেহ আছে। কারণ ই রিক্সা কস্টলিও বটে এবং তার অনেক রকম বিষয়বস্তু আছে। আমাদের কুটির শিল্পের মতো এলাকায় এলাকায় ছোট ছোট যে লেদগুলি আছে, বা আমাদের দেশীয় কথায় কামারশালা বলা হয়, সেগুলোতেই অধিকাংশ টোটো তৈরি হয় এবং সেগুলো যুবকরা, অধিকাংশই শিক্ষিত যুবক, বাধ্য হন এগুলো চালিয়ে সংসার চালাতে। সম্প্রতি চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না। মানে টোটো চলুকও আমরা চাই, ট্রাফিক বা যানজটও না হোক এটাও আমরা চাই। সেটা তো অন্য পর্যায়ে, সেটা আমি আজকে আর বলছি না। আমার ধারণা 18-19-এর পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয়, এই সংখ্যাটা 5 লক্ষের কাছাকাছি হবে। 18-19-এই আমি দেখেছি 3.5 লক্ষ এসেছিল হিসাব মতো, এখন সেটা 5 লাখের কাছাকাছি হবে। রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি
তারা দিয়েছেন। এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে। একটা বিষয় হলো 8 লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা। 5 লক্ষ গুণিতক 1000 অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয়, এবং প্রত্যেক মাসে 100 টাকা করে, মানে বছরে 1200 টাকা। এই দেউলিয়া সরকার 5 লক্ষ গুণিতক 1200, এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয়। এই পথে ডিয়ার লটারি, মার্টিন লটারি, যাকে ভাইপো লটারি বলা হয়, তার সেল কমে গেছে। ইডি সিবিআই এর গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। 20,000 নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন, নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, 100-200 টাকা ভাতা বাড়াতে হবে, খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন, এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না। তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন, যাতে সবকেই 1000 টাকা চাঁদা তোলা হয়। আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না। আমি বলবো, দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই? 85, 90, 95, 1,10,000। খুশি তো? তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক, অত্যন্ত হাড়ভাঙা খাটুনি, অনিশ্চিত রোজগার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালেন, রিড অ্যান্ড রাইট, সাধারণ গ্রামের মানুষও যারা চালান, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক 100 টাকা মুকুব করুক। এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন। দ্বিতীয়ত, নির্বাচনের ঠিক 6 মাস আগে, যখন আগামী 4 মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে, তখন এই 5 লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে, যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না। আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না, সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী। একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে যাননি, এলাকায় ব্যাপক ক্ষোভ হয়েছে, যেখানে আগামী 16 তারিখে আমি যাচ্ছি। তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা, ছেলেপেলেরা যুক্ত হয়, ভিড় হয়, এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঁঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয়। কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে। সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি
মুসলিম ইত্তেহাদুল মুসলমিন অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন, তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান। তাই এই টোটোর ছেলেপেলেদের জোর করে মিটিংয়ে এই রেজিস্ট্রেশনের খুঁড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি। আমি সমগ্র টোটো চালান যারা, অনেকে নিজের টোটো আছে, অনেকে আবার সেই জোরদার জমিদার যে প্রথা সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে, এই বাংলাতে আবার ফিরে এসেছে। আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকতো। 100, 150, 200 রিক্সা সকালবেলা 6টার সময় নিয়ে আসতে হতো, সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় 50, 100, 200 করে টাকা দিয়ে আসতে হতো। এখনো এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনী নিয়ন্ত্রণে গেছে। যাদের অনেক পয়সা আছে, বৈধ বা অবৈধ, তারা 100, 150 টোটো করে রেখেছেন। সারাদিন টোটো চালানোর পরে কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা মহাজনকে দিয়ে আসতে হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন, তার মধ্যে এই মহাজনী প্রথা, জোরদার জমিদারের ব্যবস্থাপনাও, হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে, সামান্য 2-4টা চোখে পড়ে, কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন। তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাইরাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন, তাদেরকে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন ফি নেবেন না। মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা নেবেন না। রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না, এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি। আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দলনেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, আপনারা 1 টাকাও দেবেন না।